হ্যালো বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করে দেখাবো। তো প্রথমে লাগছে চিংড়ি মাছ। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা 15 মিনিট আগে মাখিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে নুনটা দিয়ে মাখিয়েছি, এই কারণে এটার ভেতরে একটু নুনটা ভালো করে ঢুকে যাবে। লাগছে আলু। আলু যে যতটা দেবেন সেই হিসেবে দেবেন। আমি এখানে এইভাবে আলুগুলোকে ছাড়িয়ে টুকরো করে ভালো করে ধুয়ে রেখেছি। লাগছে পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা আমি পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। লাগছে কিছুটা কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কাটা দেবেন। লাগছে টমেটো, বড় সাইজের একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি। লাগছে হলুদ গুঁড়ো। এখানে বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর নুনটা তো স্বাদ অনুযায়ী। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। চিংড়ি মাছ তো বেশি ভাজতে না, তাই জন্য দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। হালকা হালকা করে একটু ভাজবো, বেশি ভাজবো না, কড়া করে একটু এপিট করে নেড়েই আমি কিন্তু নামিয়ে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু তেলটা ঝরিয়ে আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো যে এইখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম 1 বাটি, সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, হালকা একটুখানি ভাজবো। পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, এরকম এইভাবে জাস্ট নরম হবে। এইবার আমি এর মধ্যে করবো কি, যে আলুটা রেখেছিলাম এই আলুটা দিয়েই আমি এবার ভাজবো, যাতে আলু পেঁয়াজ দুটোই কিন্তু ভাজা হবে। এই জন্য হালকা বললাম, পেঁয়াজের একটা গন্ধ থাকে, দুটো একসাথে এই জন্য দিইনি। একটু পেঁয়াজটা হালকা হালকা হলেই আমি আলুটা দিয়ে এবার ভাজবো। একটু আলুটা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে ফাটিয়ে, টমেটো, সব এক এক করে মশলাগুলো আমি সব দিয়ে দেবো। খুব ইজি রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারিটা। এইবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ফাটিয়ে ফাটিয়ে। যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে কিন্তু আপনারা লঙ্কা দিতে পারেন। আমি দুটো লঙ্কাই ইউজ করছি, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা একটু গুঁড়ো। টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম। দিয়ে এবার আমি এটাকে কষাবো, একটু নাড়াচাড়া হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। হলুদ গুঁড়ো হচ্ছে বড় চামচের 1 চামচ, লঙ্কার গুঁড়োটা যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে, নুনটা একটু আন্দাজ মতন আমি এখানে 1 চামচ আর একটুখানি দিয়েছি, পরে লাগলে আবার পরেও একটু চেক করে দিয়ে দেওয়া যাবে। এবার এইটা দিয়ে আমি ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে পুরো, দেখুন তেলটাও কিন্তু ছেড়ে ছেড়ে এসছে। এইবার আমি এর মধ্যে যে চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি 1-2 মিনিট মতন একটুখানি তা একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দেবো। তো আমি এদিকে একটুখানি জল গরম বসিয়ে দিয়েছি, এই জলটাই আমি এর মধ্যে ঢেলে দেবো। একটু কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে। এইবার আমি এর মধ্যে আন্দাজ মতন গরম জল দিয়ে দিচ্ছি। আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নেড়ে দেবো, নেড়ে দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। মাখা মাখা হলেই নামাবো। এর মধ্যে একটু নুনটা দেখে নিতে হবে, নুনটা আর লাগবে কি না। যদি নুন লাগে তো আমি একটু নুন দিয়ে দেব। দেখুন একদম মাখা মাখা টাইপের হয়ে এসছে। আমি এবার নামিয়ে নেব, তারপর রেখে দিলে কিন্তু একটু রস, এই ঝোলগুলো কিন্তু টেনে টেনে নেবে, সেই জন্য আমি এটাকে এবার নামিয়ে ফেলবো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কিন্তু খেতেও কিন্তু খুব ভালো। আমি এবার এটাকে নামিয়ে ফেলছি।
দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।